তোমরা যারা ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটায় ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টটায় যে সেমিস্টার এক্সাম আসছে সেই সেমিস্টার এক্সামে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে, কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই সমস্ত কিছু বলা হবে। তোমরা তো অলরেডি ম্যাকাউটের পেপার প্যাটার্ন সম্পর্কে জানোই যে 1 মার্কসের 10টা কোশ্চেন থাকে। আগে এখানে এমসিকিউ আসতো, কিন্তু এখন শর্ট কোশ্চেন আসে, কিছু কিছু স্পেসিফিক এমসিকিউ আসে, আর কিছু কিছু সাবজেক্টে হয়তো এমসিকিউ এলো, কিন্তু ম্যাক্সিমাম বলতে গেলে এখন শর্ট কোশ্চেনই আসে, যেটা হচ্ছে 1 মার্কসের। তো টোটাল 1 মার্কসের 10টা শর্ট কোশ্চেন, তার মানে টোটাল 10 মার্কস, আর 5 মার্কসের 3টে কোশ্চেন, টোটাল 15 মার্কস, আর 15 মার্কসের কোশ্চেন থাকে 3টে, টোটাল 45 মার্কস। তো এই পেপার প্যাটার্ন সম্পর্কে তোমরা অলরেডি জানো। এই পার্টিকুলার পেপার প্যাটার্নকে ভিত্তি করি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ 1 মার্কসের কোশ্চেন, 5 মার্কসের কোশ্চেন, 15 মার্কসের কোশ্চেন, সমস্ত কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হবে, যেই কোশ্চেনগুলো এক্সামে আসার হাই চান্সেস আছে। এছাড়া প্রতিটা ইউনিট থেকে কোন কোন জায়গাগুলোতে তোমাকে বেশি করে ফোকাস করতে হবে, যেই টপিকগুলো আছে এই কয়েকটা পার্টিকুলার টপিক যদি তুমি ভালো করে পড়ো এর মধ্যে থেকেই বেশিরভাগ কোশ্চেন আসবে। তাছাড়া কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসার সম্ভাবনা আছে সমস্ত কিছু এই ভিডিওটায় বলা হবে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে এইটার কোনো পিডিএফ অ্যাভেলেবেল নাই, তাই ভিডিওটাকে মন দিয়ে দেখো এবং ভিডিওতে যে কোশ্চেনগুলো বলা হচ্ছে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুমি খাতায় লিখে নাও এবং সেখান থেকে তুমি প্র্যাকটিস করো, তাহলেই তোমার হয়ে যাবে। তো তোমাদের সিলেবাসে টোটাল 6টা চ্যাপ্টার আছে। সেই 6টা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে তুমি 15 মার্কসের কাছাকাছি আশা করতে পারো এক্সামে। এখানে তোমাকে যেই টপিকগুলোর ওপর বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, যার মধ্যে আছে টাইপস, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, তারপর সেন্ট্রালাইজেশন ভার্সেস ডিসেন্ট্রালাইজেশন, স্প্যান অফ কন্ট্রোল, অর্গানাইজেশনাল কালচার অ্যান্ড ক্লাইমেট, মোরাল অ্যান্ড প্রোডাক্টিভিটি, জব স্যাটিসফ্যাকশন। এই কয়েকটা টপিক আছে যেই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তো এই টপিকগুলো একদম ভালোভাবে পড়ো। কোথা থেকে পড়বে সেটার জন্য তুমি এই পার্টিকুলার টপিকগুলো ধরে ধরে ইউটিউবে সার্চ করতে পারো। তাছাড়া তুমি কোনো এআই টুলও ইউজ করতে পারো জিনিসগুলো একটু এক্সপ্লেন করার জন্য। তাছাড়া গুগলেও তুমি সার্চ করে দেখতে পারো এই টপিকগুলো সম্পর্কে, সেখান থেকে একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেলেই জিনিসটা হয়ে যাবে। এরপর আসা যাক যে 1 মার্কসের কোশ্চেন কোন কোনগুলো আসতে পারে। তো এখানে আমি একদম পার্টিকুলারলি বলে দেবো যে 1 মার্কসের কোন কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে, 5 মার্কসের কোন কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে এবং 15 মার্কসের কোন কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে। কোশ্চেনগুলো ডাইরেক্ট বলবো, তুমি বেশি করে টপিকগুলো জানার উপর ফোকাস করো যাতে ওভারঅল একটা কনসেপ্ট হয়ে যায়, এবং এই কোশ্চেনগুলো একদম ডাইরেক্ট করে নিও। এই কোশ্চেনগুলো ডাইরেক্ট আসার সম্ভাবনা আছে, তবুও বলবো বেশি করে টপিকের ওপর ফোকাস করা দরকার, কারণ পার্টিকুলার কোশ্চেন আসবে কিনা সেটার 100% গ্যারেন্টি কেউ দিতে পারে না, কিন্তু টপিক পড়লে সেখান থেকে তো কোশ্চেন আসবেই। তবুও আমি একদম পার্টিকুলার কিছু কোশ্চেন বলে দিচ্ছি যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে আমার বানানো, সেই কোশ্চেনগুলো থেকে আসার চান্স ভীষণ হাই। তো শুরু করা যাক 1 মার্কসের কোশ্চেন থেকে, অর্থাৎ ভেরি শর্ট কোশ্চেন থেকে। তো এখানে যেই কোশ্চেনগুলো আসতে পারে সেটা হচ্ছে 1 নাম্বার ডিফাইন অর্গানাইজেশন, সেকেন্ড কোশ্চেন হোয়াট ইজ স্কেলার প্রসেস, থার্ড কোশ্চেন হোয়াট ইজ স্প্যান অফ কন্ট্রোল, ফোর্থ কোশ্চেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোরাল অ্যান্ড মোটিভেশন। তো এই যে 4টা কোশ্চেন আছে এই 4টা কোশ্চেন 1 মার্কসে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই 4টে কোশ্চেন ভালোভাবে দেখে যেও। প্রথমটা ডেফিনেশন আছে, দ্বিতীয়টাও ডেফিনেশন, তৃতীয়টাও ডেফিনেশন, এবং 4 নাম্বারটা একটা ডিফারেন্স করতে বলেছে, এবং ডেফিনেশন জানলে তুমি এখানেও ডিফারেন্স করতে পারবে। তুমি যদি আগের সেই ওভারঅল কনসেপ্টগুলো জেনে থাকো সেইগুলো থেকেই এই কোশ্চেনগুলো তুমি অটোমেটিক্যালি করতে পারবে, এবং এর বাইরেও যদি কিছু কোশ্চেন আসে সেগুলো তুমি করতে পারবে। তো আগের যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো জানার ওপর বেশি করে মন দিও, তাহলে এই কোশ্চেনগুলো অটোমেটিক্যালি তুমি পেরে যাবে। এরপর আসা যাক 5 মার্কসের কোশ্চেনের ওপর। তো এখানে যে প্রথম কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন লাইন অর্গানাইজেশন অ্যান্ড ফাংশনাল অর্গানাইজেশন। এটা কিন্তু বারবার আস্ক করে এই কোশ্চেনটা, তো সেই জন্য এই কোশ্চেনটা ভালোভাবে দেখে যেও। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন মোরাল অ্যান্ড প্রোডাক্টিভিটি। এটা 2025-এর পিওয়াইকিউতে দেখতে পাবে কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং জব স্যাটিসফ্যাকশন। এটাও 2025-এর পিওয়াইকিউতে তুমি দেখতে পাবে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফোর্থ কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিসেন্ট্রালাইজেশন।
ফিফথ কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ অর্গানাইজেশনাল কালচার অ্যান্ড ক্লাইমেট। এটা 2024-এর পিওয়াইকিউতে তুমি দেখতে পাবে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই যে 5টা কোশ্চেন বললাম, এই 5টা কোশ্চেন 5 নাম্বার মার্কসের জন্য তুমি দেখে যেও। এরপর আসা যাক 15 মার্কসের কোশ্চেনের ওপর, অর্থাৎ লং অ্যান্সার ভিত্তিক কোশ্চেন। তো এখানে আমি পার্টিকুলারলি 3টে কোশ্চেন বলবো, যেই 3টে কোশ্চেন তুমি ভালোভাবে দেখে যেও। তো 1 নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এক্সপ্লেন ইটস ভেরিয়াস টাইপস, দেয়ার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা সবার আগে সবার ভালো মতো করে দেখে যেও। তারপর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন অথরিটি, রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এক্সপ্লেন দ্য প্রসেস অফ ডেলিগেশন অফ অথরিটি। এটা 2023-র পিওআইকিউতে এসেছিল এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও দেখে যেও। তারপর 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং অর্গানাইজেশনাল কালচার অ্যান্ড ক্লাইমেট। তো এই যে 3টে কোশ্চেন বললাম, এই 3টে কোশ্চেন এক্সামে আসার চান্স ভীষণ হাই চ্যাপ্টার 1-এর মধ্যে থেকে, এবং 15 মার্কসের আসতে পারে। তো এই 3টে কোশ্চেন খুব ভালোভাবে দেখে যেও। এরপর আসা যাক চ্যাপ্টার 2-এ। চ্যাপ্টার 2 যেটার নাম হচ্ছে সিপিএম অ্যান্ড পিইআরটি। সিপিএম মানে যেটা মাথায় আসছে সেটা একেবারেই নয়। সিপিএম মানে এখানে হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। এটা বলে দিতে হচ্ছে তার কারণ জানি ইঞ্জিনিয়ার মানে এখন অনেকেই পড়া স্টার্ট করেনি, এই নতুন নাম শুনবে, তো সেই জন্য বলে দিচ্ছি যেটা মাথায় আসছে সেটাই নয়। এখানে সিপিএম মানে হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। এই চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার 2 থেকে, যেটার নাম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড অ্যান্ড পিইআরটি, এখান থেকে তুমি 20 মার্কসের মতো আশা করতে পারো এক্সামে। এখানে যেই টপিকগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে ডিফারেন্সেস বিটুইন পিইআরটি অ্যান্ড সিপিএম, এই দুটোর মধ্যে পার্থক্য, নেটওয়ার্ক ডায়াগ্রাম, ড্রয়িং, ক্রিটিক্যাল পাথ, ফ্লোটস, এই টপিকগুলো, পিইআরটি টাইম এস্টিমেশন অ্যান্ড প্রবাবিলিটি, ক্র্যাশিং। এই যে টপিকগুলো বললাম এগুলোর ওপর খুব ভালোভাবে ফোকাস করো, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসতে পারে। তো এই চ্যাপ্টার থেকে 1 মার্কসের যেই কোশ্চেনগুলো তুমি ডাইরেক্ট দেখে যাবে সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার, হোয়াট ইজ দ্য সিম্বল অফ অ্যান অ্যাক্টিভিটি ইন আ নেটওয়ার্ক। এটা 2023-র পিওয়াইকিউতে এসেছিল, এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডিফাইন আ ডামি অ্যাক্টিভিটি। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ আ ক্রিটিক্যাল পাথ, এটাও 2024-এর পিওয়াইকিউতে এসেছিল। আর ফোর্থ কোশ্চেন হচ্ছে মেনশন 2 ডিফারেন্সেস বিটুইন পিইআরটি অ্যান্ড সিপিএম, এটা 2025-এর পিওয়াইকিউতে এসেছিল। তো এই 4টে কোশ্চেন 1 মার্কসের জন্য দেখে যাবে। এরপর আসা যাক 5 মার্কসের কোশ্চেনের ওপর। তো এখানে তুমি প্রথম কোশ্চেনটা দেখবে লিস্ট অ্যান্ড এক্সপ্লেন দ্য স্টেপস ইনভলভড ইন পিইআরটি অর সিপিএম। এটা 2023-র পিওয়াইকিউতে এসেছিল, এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন পিইআরটি অ্যান্ড সিপিএম, এটা 2023 এবং 2025 দুটোরই পিওয়াইকিউতে এসেছিল। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে ডিফাইন্ড অ্যান্ড এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্লোটস, এটা 2025-এর পিওয়াইকিউতে এসেছিল। ফোর্থ কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য টার্মস ইভেন্ট, অ্যাক্টিভিটি, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, ডামি অ্যাক্টিভিটি। এই কোশ্চেনটা 2024-এর পিওয়াইকিউতে এসেছিল। তো এই 4টে কোশ্চেন 5 নাম্বার মার্কসের জন্য দেখে যেও। এরপর আসা যাক 15 মার্কসের কোশ্চেনের ওপর। তো এখানে আমি 3টে কোশ্চেন বলবো, সেই 3টে কোশ্চেন ভালোভাবে দেখে যেও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে নিউমেরিক্যাল অন ড্রয়িং আ নেটওয়ার্ক ডায়াগ্রাম, ফাইন্ডিং দ্য ক্রিটিক্যাল পাথ অ্যান্ড ক্যালকুলেটিং ডিফারেন্ট ফ্লোটস। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব ভালোভাবে দেখে যেও। সেকেন্ড কোশ্চেন হচ্ছে নিউমেরিক্যাল অন পিইআরটি ইনভলভিং ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড টাইম, ভেরিয়েন্স, প্রজেক্ট কমপ্লিটেশন টাইম অ্যান্ড প্রবাবিলিটি। এটা 2023-র পিওয়াইকিউতে এসেছিল, এখনও ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা দেখে যেও। থার্ড কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ক্র্যাশিং ইন আ নেটওয়ার্ক উইথ আ সুটেবল এক্সাম্পল। তো এই যে 3টে কোশ্চেন আছে, এই 3টে কোশ্চেন ভালোভাবে দেখে যেও ইউনিট 2-তে। এরপর আসা যাক চ্যাপ্টার 3-তে, যেটার নাম হচ্ছে মেটেরিয়ালস ম্যানেজমেন্ট। এখান থেকে তুমি 20 মার্কসের কাছাকাছি আশা করতে পারো। তো এখানে যেই টপিকগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে ফাংশনস অফ মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, পারচুয়েশিং প্রসিডিওর, স্টোর কিপিং, ইনভেন্টরি কন্ট্রোল, ইওকিউ, এবিসি অ্যানালিসিস, মডেলস, এমআরপি,
এই সব জিনিসগুলো, এই সব কটা টপিকের ওপর ভালো করে ফোকাস করতে হবে তোমাকে। তো এখান থেকে 1 মার্কসের যেই কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো হচ্ছে 1 নাম্বার ডিফাইন মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, এটা 2024 2025 দুটোরই পিওয়াইকিউতে এসেছিলো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইওকিউ, এটা 2025-এর পিওয়াইকিউতে এসেছিলো, এটাও ইম্পর্টেন্ট। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এবিসি অ্যানালিসিস, এটাও 2025-এর পিওয়াইকিউতে এসেছিলো। তারপর ফোর্থ কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এমআরপি, এটা 2025-এর পিওয়াইকিউতে এসেছিলো। তবে একটা জিনিস মনে রাখবে, এমআরপি বলতে আমরা নর্মালি যেটা বুঝি, কারণ ইঞ্জিনিয়াররা অনেক সময় পড়ে যায় না, জিনিসটা দেখে কমন সেন্স ইউজ করে লিখে দেয়। তো এমআরপি একটা কমন সেন্সে আমাদের মাথায় আসে যে এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, কোনো জিনিসপত্রের ম্যাক্সিমাম দাম লেখা থাকে, কোনো চিপসের প্যাকেট কিনলেও তার পেছনে এমআরপি লেখা থাকে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম দাম, এটাই আমরা এমআরপি বলতে বুঝি। কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের ক্ষেত্রে এমআরপির ফুল ফর্ম হচ্ছে মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। এই জিনিসটা একটু মনে রাখবে, কমন সেন্স ইউজ করে নয়, পড়ে পড়ে তবে লিখবে। তো এই যে 4টে কোশ্চেন বললাম, এই 4টে কোশ্চেন 1 মার্কসের ক্ষেত্রে আসতে পারে। এরপর আসা যাক 5 মার্কসের কোশ্চেনের ওপর। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে স্টেট দ্য অবজেক্টিভস অ্যান্ড ফাংশনস অফ মেটেরিয়ালস ম্যানেজমেন্ট। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড স্টোরস। থার্ড কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অ্যান্ড ইউটিলিটি অফ এবিসি অ্যানালিসিস। ফোর্থ কোশ্চেন হচ্ছে রাইট আ শর্ট নোট অন মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, যেটাকে শর্টে এমআরপি বলে, যেটা একটু আগেই বললাম। তো এই 4টে কোশ্চেন 5 মার্কসের জন্য ভালোভাবে দেখে যেও। এরপর আসা যাক 15 মার্কসের ওপর। তো এখানে 3টে কোশ্চেন বলবো, যেই 3টে কোশ্চেনের মধ্যে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ডেরাইভ দ্য ইওকিউ ফর্মুলা অ্যান্ড সলভ দ্য নিউমেরিক্যাল প্রবলেম অন ইট। এই কোশ্চেনটা 2023-তে 2024-এ পিওয়াইকিউতে এসেছিলো, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই দেখে যেও। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য ভেরিয়াস ফাংশনস অফ স্টোর কিপিং অ্যান্ড ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ স্টোরেজ ইকুইপমেন্ট, এটা 2025-এর পিওয়াইকিউতে এসেছিলো। তারপর থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইনভেন্টরি কন্ট্রোল, এক্সপ্লেন ইটস অবজেক্টিভস অ্যান্ড ডিসকাস এনি 2 ইনভেন্টরি মডেলস। তো এই 3টে কোশ্চেন 15 মার্কসের জন্য চ্যাপ্টার 3-তে দেখে যেও। এরপর আসা যাক চ্যাপ্টার 4-এ, যেটার নাম হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, শর্টে পিপিসি। এখান থেকে তুমি 20 মার্কসের মতো আশা করতে পারো। তো এখানে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে, সেগুলো হচ্ছে ফাংশনস অফ পিপিসি, টাইপস অফ প্রোডাকশন, শিডিউলিং, গ্যান্ট চার্ট, ক্রিটিক্যাল রেশিও শিডিউলিং, এই টপিকগুলোর উপর খুব ভালো করে ফোকাস করবে। এই টপিকগুলো থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি ভীষণ হাই। তো এই চ্যাপ্টারটা থেকে 1 মার্কসের যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা হচ্ছে 1 নাম্বার হোয়াট ইজ মাস্টার শিডিউলিং, 2024-এর পিওয়াইকিউতে এই কোশ্চেনটা এসেছিলো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ আ গ্যান্ট চার্ট, এটা 2025-এর পিওয়াইকিউতে এসেছিলো। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ফেজেস অফ পিপিসি, 2024-এর পিওয়াইকিউতে এটা এসেছিলো। ফোর্থ কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ বটল নেকিং। তো এই 4টা কোশ্চেন 1 মার্কস হিসাবে দেখে যেও। এরপর আসা যাক 5 মার্কসের কোশ্চেনের ওপর। 5 মার্কসের ওপর প্রথম কোশ্চেন যেটা দেখে যাবে সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রোডাকশন, জব, ব্যাচ, মাস। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য মেন ফাংশনস অর এলিমেন্টস অফ পিপিসি, 2024-এর পিওয়াইকিউতে এটা এসেছিলো। থার্ড কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ শিডিউলিং অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। ফোর্থ কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ক্রিটিক্যাল রেশিও শিডিউলিং। এই 4টে কোশ্চেন 5 নাম্বার মার্কস হিসাবে দেখে যেও। এরপর আসা যাক 15 মার্কসের কোশ্চেনের ওপর। এখানেও 3টে কোশ্চেন বলবো, যে 3টে আসার চান্স ভীষণ হাই। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ পিপিসি, এক্সপ্লেন ইটস নিডস, ইম্পর্টেন্স অ্যান্ড ফাংশনস ইন ডিটেল, 2024-2025 দুটোরই পিওয়াইকিউতে এটা এসেছিলো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য গ্যান্ট চার্ট ইন ডিটেল, হাউ ইজ ইট ইউজড ফর শিডিউলিং অ্যান্ড বি প্রিপেয়ার্ড ফর এ নিউমেরিক্যাল শিডিউলিং প্রবলেম, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। থার্ড কোশ্চেন হচ্ছে ডিসকাস দ্য জেনারেল অ্যাপ্রোচ টু পিপিসি ফর ডিফারেন্ট টাইপস অফ প্রোডাকশন সিস্টেমস। তো এই 3টে কোশ্চেন 15 মার্কস হিসাবে চ্যাপ্টার 4 থেকে দেখে যেও।
এরপর আসা যাক চ্যাপ্টার 5 এর ওপর, যেটার নাম হচ্ছে ভ্যালু অ্যানালিসিস অ্যান্ড কস্ট কন্ট্রোল। তো এখান থেকে তুমি 10 মার্কসের কাছাকাছি আশা করতে পারো এক্সামে। এখানে তোমাকে যেই টপিকগুলোর ওপর বেশি করে মন দিতে হবে সেই টপিকগুলো হচ্ছে ডেফিনেশন অ্যান্ড প্রসেস অফ ভ্যালু অ্যানালিসিস, DARSIRI মেথড, ভ্যালু ইঞ্জিনিয়ারিং, ওয়েস্ট রিডাকশন, এই সব টপিকগুলো। এখান থেকে 1 মার্কসের যেই কোশ্চেনগুলো আসতে পারে সেটা হচ্ছে 1 নাম্বার স্টেট 1 অ্যাডভান্টেজ অফ ভ্যালু অ্যানালিসিস, 2024-এর পিওয়াইকিউতে এটা এসেছিল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট আর আননেসেসারি কস্ট ইন ভ্যালু ইঞ্জিনিয়ারিং, এটাও 2024-এর পিওয়াইকিউতে এসেছিল। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ ভ্যালু, এটা 2023-এর পিওয়াইকিউতে এসেছিল। এই 3টে কোশ্চেন 1 মার্কের জন্য দেখে যেও। এরপর আসা যাক 5 মার্কসের কোশ্চেনের ওপর। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ইলিউস্ট্রেট দ্য DARSIRI মেথড অফ ভ্যালু অ্যানালিসিস, এটা 2025-এর পিওয়াইকিউতে এসেছিল। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য ফেজেস অর জব প্ল্যান ফর ভ্যালু ইঞ্জিনিয়ারিং, এটাও 2024-এর পিওয়াইকিউতে এসেছিল। থার্ড কোশ্চেন হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন ভ্যালু অ্যানালিসিস অ্যান্ড ভ্যালু ইঞ্জিনিয়ারিং। ফোর্থ কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ওয়েস্ট, হাউ ক্যান দে বি রিডিউসড। তো এই 4টে কোশ্চেন 5 নাম্বার মার্কসের জন্য দেখে যেও। এরপর আসা যাক 15 মার্কসে। তো 15 মার্কসের জন্য 3টে কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে তার মধ্যে এক্সপ্লেন দ্য প্রসিডিওর অর প্রসেস অফ ভ্যালু অ্যানালিসিস, 2024-এর পিওয়াইকিউতে এসেছিল এটা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রাইট শর্ট নোটস অন ভ্যালু ইঞ্জিনিয়ারিং, টেস্ট ফর ভ্যালু অ্যানালিসিস অ্যান্ড স্টেজেস ইন ভ্যালু অ্যানালিসিস, 2024-এর পিওয়াইকিউতে এটা এসেছিল। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ভ্যালু অ্যানালিসিস, এক্সপ্লেন ইটস ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড ইম্পর্টেন্স। তো 15 মার্কসের জন্য এই 3টে কোশ্চেন দেখে যেও চ্যাপ্টার 5 থেকে। এরপর আসা যাক চ্যাপ্টার 6-এ, যেটার নাম হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস ইন IM। এখান থেকে তুমি 10 মার্কসের কাছাকাছি আশা করতে পারো। এখানে যেই টপিকগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে ERP, JIT, SCM আর লজিস্টিক্স। এই টপিকগুলোর ওপর ভালোভাবে তোমাকে ফোকাস করতে হবে। এখান থেকে 1 মার্কসের কোশ্চেন যেগুলো তুমি এক্সামে আশা করতে পারো সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার ডিফাইন্ড ERP, 2024-এর পিওয়াইকিউতে এটা অলরেডি এসেছিল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ JIT, 2025-এর পিওয়াইকিউতে এটা এসেছিল। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, SCM, 2024-এর পিওয়াইকিউতে এটা এসেছিল। ফোর্থ কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ লজিস্টিক্স, 2025-এর পিওয়াইকিউতে এটা এসেছিল। তো এই 4টে 1 মার্কসের কোশ্চেন অবশ্যই দেখে যেও। এরপর আসা যাক 5 মার্কসের কোশ্চেনের ওপর, যার প্রথম কোশ্চেনটা হচ্ছে রাইট আ শর্ট নোট অন জাস্ট ইন টাইম শর্টে JIT অ্যান্ড স্টেট ইটস বেনিফিটস অর ডিমেরিটস, এটা 2023, 24, 25 তিনটেরই পিওয়াইকিউতে এসেছিল। এইবারেও আসার চান্স ভীষণ হাই, তো এটা খুব ভালো করে দেখে যেও। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডিফাইন্ড ERP, এক্সপ্লেন ইটস কি ফিচার্স। থার্ড কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অ্যান্ড বেনিফিটস অফ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, 2025-এর পিওয়াইকিউতে এটা এসেছিল। তো 5 মার্কসের জন্য এই 3টে কোশ্চেন অবশ্যই দেখে যেও। এরপর আসা যাক 15 মার্কসের কোশ্চেনের ওপর। তো এখানে 2টো কোশ্চেন বলবো, যেই 2টো কোশ্চেন খুব ভালো করে দেখে যেও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য ERP সাইকেল, স্টেট ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস, 2024-এর পিওয়াইকিউতে এটা এসেছিল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ লজিস্টিক্স, এক্সপ্লেন ইটস বেনিফিটস, অলসো এক্সপ্লেন দ্য বেনিফিটস অফ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, 2025-এর পিওয়াইকিউতে এটা এসেছিল। তো এই কয়টা কোশ্চেন অবশ্যই ভালো করে দেখে যেও চ্যাপ্টার 6 থেকে। তো চ্যাপ্টার ভিত্তিক সাজেশন তো দেওয়া হয়ে গেল, এইবার কিছু ফাইনাল টিপস দেওয়া হচ্ছে যেই টিপসগুলো কাজে লাগালে তোমার এক্সামে অবশ্যই বেনিফিট হবে। ফার্স্ট হচ্ছে সলভ নিউমেরিক্যালস, যত পারো নিউমেরিক্যালস সলভ করো, এগুলো তোমার অনেক বেনিফিট দেবে। সেকেন্ড হচ্ছে রিভাইজ ডেফিনেশন, যেই ডেফিনেশনগুলো বললাম সমস্ত ডেফিনেশন একটু মনে রাখার চেষ্টা করো। থার্ড হচ্ছে প্রিপেয়ার ডিফারেন্সেস, যেই সব ডিফারেন্সেসগুলো আছে সেই ডিফারেন্সগুলো একটু অবশ্যই দেখে যেও। ফোর হচ্ছে প্ল্যান লং অ্যান্সার,
অ্যান্সার্স, যেগুলো বড় কোশ্চেন লিখবে সেগুলো ভালোভাবে প্ল্যান করে অর্গানাইজ ওয়েতে লেখো। ফর 15 মার্কস কোশ্চেন তোমার অ্যান্সারটা এমন হতে হবে যে এটা পুরো স্ট্রাকচারভাবে প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া থাকে, তারপর ভালোভাবে সেটাকে এক্সপ্লেন করা থাকে পয়েন্টে, প্যারাগ্রাফের হিসাবে বুলেট পয়েন্টস ইউজ করতে পারো, এবং সবার শেষে একটা কনক্লুশন থাকে, এবং যত পারো ডায়াগ্রাম যদি রিলেভেন্ট কিছু থাকে সেটা দেওয়ার চেষ্টা করো। তো এইভাবে তুমি খুব ভালো মার্কস স্কোর করতে পারবে।